সর্বনাশ রে আমি খালি রোদের কথা চিন্তা করতেছি ওখান 7টা বাজে ওখানে যে রোদের তেজ আরে বাহি দিন কি বাজাইব কারো হয় দি তুলো তুলো নষ্ট হয়ে যাবো 3 বেহা দেয়ালছে এই বেগুনটা সব ভালো আছে এটা আর বড় হইতো না বুড়া গাছের বেগুন না ফুল চারটাছে মানে ছুটুটি তুললো না ছুটুটি না হ্যাঁ ছুটুটি তুললো না হ্যাঁ এটা বড় আছে এই বেগুনটা কালারটা সুন্দর কোনটা এটা তুললো না এটা তুললো না এটা তুললো না এটা শুধু শুধু তুলতে আসি না দেখাইতেছি কি রংটা 2 রকমের না এটা ছিল না এটা ছিল না থাক এটা একটু বড় হবে এটা একটু বড় ভালো অন্তি বেগুন নষ্ট হইতো না 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 অন্তি ভালো এই আর কয়দিন পর এইদিকে দেখছিলাম এইদিকে কই জানি দেখছিলাম এটা না এটা দেওয়া আছে এটা কি শুধু আচ্ছা তো যে দিব আর লাগতো না এটা দেখো ভালো আছে কিনা তাও কুকুর হইলে কি হয়েছে মা কুকুর হইলে কাইটা কুইটা কেমন যেত না লাভ ফুল তুলতে না হচ্ছে তোর মা আমি খাই না এটা পাইছ লাভ হলো না আর মজা লাগে না রে বাবা আর তেলও লাগে বেশি এটা হুদাই কইটা লাভ নাই মিঠু গরমের মধ্যে তুমি কি করবা হ্যাঁ প্রচুর গরম তো আজকে গরমে পানি খাইবা একটু হরে গেলি পানি খাইবা ত্রিপাল এটা কুত্তা নিছে কুত্তা এটা কুত্তা লয়ে গেছে হেন কুত্তা হ্যাঁ এইটাই হের কামে এইটা এন আয়া বাবা রোদের মধ্যে কত মাছলা মাছলি করে ওখানে আদাইতাছে এই যে আদাইতাছে হ্যাঁ ধুয়ে লই কুত্তা কামড়াইছে ই রি দেখছো সীমা বাঘে কাউরা রোদ উঠছে রি ভগবান আজকে ফুলাবান সাবধানে দেখো আজকে রোদের তেজ রি সর্বনাশ আজকে কিভাবে চলবো মানুষ আজকে মনে হয় 40-42 ডিগ্রি সেলসিয়াস থাকবো রোদের তাপমাত্রা কালকে আমি বাজারে গেছি 2টা বাজে না তাহলে তোমার এই ফাতা দিয়ে গেছি তাল গাছটা রিন্দে বুঝছো তাল গাছটা রিন্দে সিএনজি দিয়ে বট গাছের তোলে পরে আমি একটা ফাও দিছি আর একটা ফাও দিলাম দেওয়ার পরে ফিস আছে না ফিসের মধ্যে জুতা আটকে আছে গা সিএনজি আইসে কাছাকাছি পরে কি করবাম দৌড় দিয়া তোমার জুতা তোয়া পরে গেছি রুডের হিফারে ফিসে আটকে আছে জুতা গরমে সুডে ফিস গলিয়েছে গা পরে তোমার জুতা তোয়া পরে আমি আবার আয়া জুতা লয়ে গেছি পরে সিএনজি দিয়ে অবশ্য থামাইলে পরে জুতা তুললে পরে এই সিএনজি দিয়ে গেছি ভাই আমরা চা কাট করতেছে এরকম অবস্থা পরিস্থিতি চলতেছে সব বোনাস আমরা রাস্তা পরে এই সিএনজি আলাপ করছে কয় দাদা আপনার 12 পরে আপনার নতুন রাস্তা করছে তো প্রায় মাস ধরে কইছে এই রাস্তার মধ্যে মনে আপনি দেখছি লাল বালু দিতেছে এত পরিমাণ তোমার মানে কামটা গলিয়া দিতেছে গা ফিস আর কাজও তোমার ভালো মানের করে না নিম্নমানের কাজ করে এই কারণে তোমার জিনিসপত্র আরো ক্ষয়ক্ষতি হয় বেশি বড় বড় করিয়া পরে তোমার এটি বেগুন আলু দেখান লইব হ্যাঁ বেগুন আলু দেখাইলে ভালো কারেন্ট নাই গে মাগুলো স্নান টান করে আইসে আরে বাপরে বাপ কাশ দুনিয়ার কাশ তারে না এসে কি তা আম পাইলছো তো ভালো আমরা কাছে তো আম নাই গে এইবার না তোর জেডিরে দেয়া লাগা তোর মা শরীরে ভালো না গরমে
আচ্ছা এই ভর্তা করা মিশা মাছে ভর্তা করা মাছের তরকারি রান্না এটি দিতে হয় মানে যে বড় ছড়া খাইতে চায় না করলে কিতা আনতা পাখির একটু দিসলা সীমা না পাখি খাইতো না থাক তেলা সীমা যাই আমি নাকি যাও গা হ্যাঁ সময় আছে তো হ্যাঁ বাজারের টাইম হইতেছে তো আমি যাই গে বাড়ি থেকে বাড়ি এলাম মাত্র দেখেন রোদ যে উঠছে দোকানে যাইতেছে আর কি আর এই রোদের মধ্যে না আছে খায়া শান্তি না আছে আপনার দোকানও গিয়া শান্তি দোকানও কারেন্ট থাকে না আপনার গ্রামের বাজারে তো জানেনি আপনারা বিদ্যুতের অবস্থাটা কি জাত খারাপ প্রচুর পরিমাণ আর রোদ উঠলে তো গ্রামে আপনার বিদ্যুৎ দেয়ই না বেশি বাজারেও বেশি একটা থাকে না এই গরমের মধ্যে এক হইল টিনের তাপ আর এক হইল আপনার গরম এই দুইটা জিনিসে সর্বনাশ করে দমটা নিগড়ে এলায় কালকে একটা দিন গেছে বাড়িতেও রাতের 2টা বাজে আইছে কারেন্ট 9টা বাজে গেছিল 2টা বাজে আইছে তো অশান্তির মধ্যে আসলে তখন লাগে প্রচুর পরিমাণে গরম যেটা বলার বাইরে এই যে দেখুন রোদ যে উঠছে সর্বনাশ ট্রেনও আয়া পড়ছে এদিকে সামনে সকালে ট্রেন আইছে আর কি আসলে আমরা বাড়ির আশপাশে যারা একটু অবস্থাশালী না তারা প্রত্যেকের বাড়িতে আইপিএস লাগাইছে কেউ সৌরবিদ্যুৎ আনছে আসলে আমরা তো আসলে সামর্থ্য নাই কারণে আনতেও পারতাছি না খোলা ফান্ডি রাইড করে বাতাস দিতে দিতে জানের কাম শেষ ওই যে ট্রেন যাইতাছে এই ট্রেনটারে অন্তত পক্ষে মনে হয় যে আপনার কয়লা ট্রেনের মতো যে ভাই কালা কালা ধুমা আছে এই যে ছাদের উপরে খোলাফান কতটি উঠছে এটি আপনার কত রিক্সের মধ্যে যায় এই তো ঠিক না এইভাবে রিক্সের মধ্যে যাওয়া না তো দাদা ভাই দিদি ভাইরা হগলে আইসি বাজার থেকে সকাল থেকে দোকান সাফ টাপ করলাম পরিষ্কার করিয়া হগলে আইলাম আর কি হন বাজে প্রায় 12টার উপরে বাবা বাতাস লাগে না বাবা একটা গাছের পাতাও লড়ে না কি অবস্থা গরমের প্রচন্ড গরম এটা বলার বাইরে কারেন্টও থাকে না ঠিক মতো কি যে কষ্ট সীমা এদিকে ফিয়েস করতেছে আর কি রান্না বান্ধার বাউসাও করতেছে কি দাঁড়ান বাজ গো সীমা ইসা মাছের ভর্তা আর মাছের ঝোল আর মাছের ঝোল আর কি মা ইন্দা সুপারির খুললি কাটবো আর কি এটি লেগে বই দিছে সীমা দাওলা দিলে পরে কাটবো সীমা ফিয়েস টেস করতেছে যে আদার কথা তো কইলা না আদা দোয়ান থেকে রাঙাদার আনতে আদার কথা তো কইলা না মনে নাই আমারও মনে নাই এই তো অজিতারা এটা রোডের মধ্যে কই যাইতেছে হ্যাঁ রোদে গেলে মাথা ভাবে গরম হয়ে যাবে তার দিদি এখন না কাম করতেছে এটি দিয়ে চুলার জাল ধরানি যাইব খুব সুন্দর শুকনা আছে তো শুকনা মরিচ বাচ্চা লইতেছে সীমা আমরা খেতে আর কি আজকে বোধ 4-5 মাস ধরে মরিচ এই কিনি না হ্যাঁ শুকনা মরিচ কি না আমরা আরো যাইব বছর আনি যাইব এটি দিয়ে যাইতে তাক দিন যত যাইতে তাক আগিও না হ্যাঁ এই মরিচ 2-3টা করে আনি রাখো 250 টাকা কেজি 250 টাকা কেজি মরিচ রমজান গা কয় আমি দুললে মরিচ নিছিলাম বাজারে ওটি 20 টাকা বাগা বেচ চলছে ওতকান দিছে আর বিচ চলছে না হের মা তো ওই যে 4-5টা করে আনে রান্দার বুঝ করে সাউন্ডটা চললে রোদের অত তেজ একটা প্রাণী নাই
খালি গরু বাছুর দিয়ে আছে এদিরও এই রোদের মধ্যে রাখছে রে গরু তো বুয়া জাত কইতে পারতাছে না এদিরও তো কত কষ্ট হইতাছে কি করব মালিক যদি না নেয় তাহলে তো আর করার নাই কিছু এইদিকে আরো গরু আছে কত গরু ওইদিকে ঘুরে দিচ্ছে রে ভগবান মানুষ ঠিক থাকতেছে না গরু কি ভাই টিকবো কি অবস্থা এই যে গরুতে পশু কইব একটা আম টুহাই আনছিলাম আমি দেখি আমের অবস্থা হায় 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 রে কি অবস্থা আমি উঠছি বালাতে ওইসে হলাই দো আর কাটে কি ধরবো হলাই দো আমরা ফালাই দিছে কে রে বাবা আমরা তো নষ্ট আমরা ভালো না মাছ খেল দিয়ে লেঙ্গুরের দুইটা ভাল রয়েছে বড় নাকি তা লেঙ্গুর চলবো বলা নাও চলো যাওয়ালা নিবে জায়গায় বেলা একটা একটা দিলে দিব মাঝে মাঝে একটু একটু বাতাস হয় আর মাঝে মাঝে আই না আগে একটু বসলাম যে রান্দা টান্দা বাতি নামাইয়া পরে একটু বাতাস আইছে ওখানে বেলা বাতাস খেয়েছে এটাই পরে গেছে গা ঘোরা কারেন্ট আছে পরে একটু এন্দে একটু হালকা বাতাস আইতাছে ইস এই জায়গাটাত কারেন্ট গরু ডিও আতাইতাছে গ্রামে একটা সুবিধা আছে আবার যে কোনো জায়গাত গাছের তলে মলে খার হইলে একটু বাতাস টাস হয় বাচ্চুপ টাচ্চুপ দিয়ে দাঁড়ো খার হইলে আইসলে সিধা ফুই রিয়ালতাছে এদিক দিয়ে গরম কি যাইতে গরম এই গরমের মধ্যে আপনার একদিনে আপনার সব কিছু লাইটে হুকালেন তাছে এটা দিয়ে কিতা বানাইবা হ্যাঁ শুনিস চইলা কালকে সন্ধ্যার সময় পড়াইছিলা ইংরেজি ডিরেক্টে আস্তে আস্তে কালকে লেখছে স্যাটারডে সানডে আর কি আসবো পরীক্ষা ইংরেজি পরীক্ষা যাইব দুইটার সময় স্যাটারডে সানডে বানান দিব আলাদা তো কালি সি হয় না হাতে কলমে লেখায় না আনা দেখা আনা দেখা লেখতারে কিন্তু তাড়াতাড়ি করে লেখা দেয় লেখাটাই চুরি হয়ে যায় কিন্তু সুন্দর করে লেখলে লেখা লেখা বুঝা যায় মনে 6-7 রাতের লেখা এরকম জিরা সম্বার জেলতেছে মশলাটা কষিয়ে নিতেছি হাটা বাঘা রয়েছে রে আর একদিন কাটবা না একদিনে বোধহয় ব্যক্তি কাটতে লাভ নেই গরমের মধ্যে হিন্দা হিন্দা এই জানলাটা খুলে দিতাম আদা বাটার পেঁয়াজ বাটাটা দিলতেছি কষানির মধ্যে বেগুন আলু দিয়ে দিলতেছি কষানো হয়েছে কষানি তো আমি দিয়ে রাখি হ্যাঁ হাসি একটু ভরে ভরে আরে বাবা রে বাবা আমারও আছে এটা দাগটা কে লাগে জানো সীমা আমি তোমারে কই এটা দাগটা আইও লাগে তোমার বাতাসটা যাওনের তো কোনো বাউ নাই আটকা যায় চারো কিনার দিয়া এটার লাগে তোমার দাগটা আই বুঝছো আচ্ছা যে গরম বুঝছো মা এই গরমটার মধ্যে মনটা চাইতেছে না ধোয়া নজর যাইতাম আই রে ভগবান কি গরম সয়লা বেলার থেকে ধোয়ান টোয়ান সাপ টাপ করে জগজগা করে আলছি অনেক খালি কাট হ্যাঁ একলা আমি দুখলা কই হয়
না এমনি কি ওরে যদি কই কেউ মানুষ নাই আজকাল কার লেগে খেলা আয়ে কেউই নাই মানে হালকাতার দিন তো আর একলা একলা পারতাম না মনে হয় আমি যদি লেহি একজনে তো মিষ্টিটা দিয়ে দেন লাগবো হ্যাঁ হ্যাঁ বরণ লাগবো কার্টুন করুন লাগবো একজনটা দেওয়ান লাগবো ইয়ে কই তোরে গুলে কইলা তরিগুলের সাত দোহান তো এত অন্য কেউ তোমার চিনা পরিচিত থাকলে কই দেহি একজনটা না একজনটা তো কমন লাগবে এখন করবাম কিতা কই অনেক কে বেটা যাইতো না তো খেলাধুলা লইয়া ব্যস্ত থাকবো বেটা না আচ্ছা কয়ে দেখো না আমার কোন আমি কই এমনি আর এমনি তো লুয়ে সমস্যা হইতো না ভগবান ভরসা জুয়েল বাইরে কইলেও তো আইব জুয়েল বাইরে কই নিজের মানুষকে পরে কইলে একটা নিজের মনে করে করবো তো একটা কিছু একটা ফরমাইশ দিবার আগে উঠবো ট্যাংরা খোলা হাইন তো হঠাৎ করে একটা ফরমাইশের কথা কইবে আরো গরমের দিন আরো রাগ হয়ে উঠবো জুয়েল বাইরে কইলে হাসি খুশি ভাই তোমার কামটা ঠেমায় কমাই দিয়ে যাবে একদিনের একটা কামের মানুষ এই আরে কি রুজ নিব কা বেটা টেয়া নিব এমনিতেই করে দিয়ে দেবো টেয়া নিত না এরপর মনে হলো যে সাফান খাওয়ানোর লেগে 200-300 টাকা দিয়া লাগে হ্যাঁ 1 লাখ বেটা ব্যক্ত পারে হ্যাঁ আমরা ওরকো ব্যক্তাই পারে না মা হ্যাঁ নীলদার মা আসে বাইরে তুই এই বাসা নীল মামার বউরে কইতাছে কই নীলদার মা একটার মধ্যে আর একটা লাগাই দিছে আমার মা কথার কোনো স্টেশন নেই বেটার লাগে বউ বেটা কয় মা কয় নীলদার মা কালভা কইতাছে কয় উপজাতি না কয় কয় উঁচু জাতি গাইবান্ধা গরু বান্ধা বেহি আছে গাইবান্ধা দিনাজপুরের এদিকে মনে হয় আর কি আমি জানি না সঠিকটা মনে হয় দিনাজপুরের এদিকে গাইবান্ধা এরা দুই ভাই বোনে যে কাজ্যাটা লাগতেছে দেখছো গরু এতে কি আরম্ভ হচ্ছে গরমটার মধ্যে যতদিন আছে এটা ভাই বোন কাজ্যা লাগবে বড় হইলে আর ই করতো না দুইটা জন দিকে যাবো পরে আর ই করতো না চোখের আড়াল হইলে ইশারা যদি চোখের আড়াল হয় তাহলে উপায় নাই শরীরে মারবো দুজনে মিলে চিলি করতেছে এইটাই কইলে লাভ নেই আমার বেগুন আলু দিয়েছি কষানোর মধ্যে ঝুল দিয়ালে জলটা একটু কমে দাও গরমের মধ্যে জল মূলত তো মজা লাগে না খালি খাও না হ্যাঁ জীবনটা রক্ষা করো না আর কি গরমের মধ্যে বাটাত খাও না মজা লাগে না শান্তি লাগে না কোনো কিছু মামি আর মামারে মারটার খাওয়াইতেছে দিলে একেবারে আগুন একেবারে সামনে দিয়ে শুয়ারি টাকা জাল দিয়ে দিনা ফাতা দি সাবধান আচ্ছা কথা পরে কইবে না সাবধান তোমার শরীরে আগুন লাগে দেখিও জিরা বাটা এটা দিয়ে আলতেছি ভাজা মাছটিও দিয়ে আলতেছি সীমা ইন্ডিয়া থেকে এক কাকিমা কালকে কমেন্টস করছেন যে কলকাতা বেড়াইতাম কাকিমারা বাড়িতে কাকিমা গো হ্যাঁ আসলে মনে চাইটি কিন্তু সাত দিয়ে কুলাইতো না আমরা আসলে কলকাতাটা তো অনেক দূর আর টিয়া পয়সারও ব্যাপার সবচেয়ে বড় কথা হইলো মন চাইটি কিন্তু টাকা পয়সার অভাব যাইলে তো 20-30 হাজার 40 হাজার টাকার কমে ঘুরে আন যেত না কাকিমা আপনি যদি বাচ্চাটা হইন ভগবান যদি আমরা ভাগ্যে লেহে যে আপনার বাড়ির যাওনের অদৃষ্টে তাই তো যাই আমি ওই যে আমরা রেগুলার ভিডিও দেয় যে রীতা কাকি উনি কমেন্টস করছেন আর কি যে আসলে ভালো লাগবে যাই এমনি মা
আপনি আশীর্বাদ করেন যে ভগবান যাতে আমরা দিনটা একটু ঘোরাক পরে যায় এমনি। আসলে এখন তো ভ্রমণ করবাম দূরের কথা, সংসার চালানি খুব কঠিন অবস্থা বর্তমানে। তো ভ্রমণটা আসলে করাটা তো সবটাই পয়সার দরকার, পয়সা ছাড়া আর সংসার ঠিক রাখতে পরে এসে বাইরে যাওয়ার লাগবো না সীমা। ঢাকা গেলে তো পরে এই ইন্ডিয়া, ঢাকা গেলে ইন্ডিয়ার কাছে। তুমি যে কি গপ্পটি করো, ঢাকা গেলে ইন্ডিয়া না, হ্যাঁ ঢাকা গেলেই তো ইন্ডিয়ার কাছে। আমি মনে নেই কি ব্যাক কল যে তুমি ওইছো এখন হে বেটি ঢাকা যাইতে যে সময় লাগে বেশি, এটার লাগে আর কি মনে হচ্ছে যে ঢাকা যাওয়া যায় কথা, ইন্ডিয়া যাওয়া তো একদিনই লাগে ধরতে, একদিন না আমি ব্যাপার হতে নেই। বাসে গেলে দুপুরে 2টার সময় যান যায়, 2টা 3টা সময়। আর কি ট্রেনে গেলে একবারে রাত 10টা বাজবে আমরা এন থেকে আর কি না, রাত 10টা বাজে ধরে বেকলটা এখান থেকে সকাল 8টার সময় ছাড়লে তোমার 5টার সময় গিয়ে পৌঁছে ট্রেন, এই সন্ধ্যায় আর কি। ওখান তো কবে থেকে ডাকা যায় না, আগে যে সময় যেতে পারি কি 10টায় বাজতো। ওখান তো ট্রেন একটু চালু হয়েছে, আগে তো ট্রেন নিমে আগে গেছলা ছোটবেলা এই বালা যাইতা তুমি বিক্রমপুর যাইলে তো রাই তুই বই। যাই হোক, আমার মা মনোরঞ্জন যে ঢাকা যাইলে এটা হচ্ছে ইন্ডিয়ার কাছে, দেখ এটাই আমার মা যেটা বুঝে আর কি। আচ্ছা মা, তুমি ঢাকা যাইলেই যে কথা, ইন্ডিয়া যাইলে একই কথা, যাও তুমি। ইসা মাছটি বাজালতাছি, ইসা মাছের বত্তার লেগে আগে হলুদ আর লবণ দিয়ে একটু মাখাই নিছি। কেন দেখা যায় 1.5 কেজির উপরে ইসা মাছ জ্বালছে। 1.5 কেজি না, 2 লাই একটু সাইজ একটু বড় বড় হইলে লেগে মেলাতে দেয় না, কম দেখেই কইতাছি 1.5 কেজি, বেশি হইলে তো কইলাম হয় না। আমার আছে তুমি নিয়ে দেখা না বেশি দিছ না, ঠিক আছে। লাসিন দে আদি লাগাই দিছি, আর দিয়ে না খাইতা বাবা। হ্যাঁ না নুনা লিসা মাথাটা আছে, সেটা দিয়ে কচু শাক দিয়ে রেন্দালেন খাও জানতা আনলেন। আমরা তো শাক দেবিস তো শাক দিতে ছিল পয়সা এটা ওখানে চলে লাগবে তাহলে চাদর আনবাম না, মনে তো হয় না অনেক সময় ঘরে কিছু জিনিস কম লাগে, যে কটা চামচ নাই, ছটা চামচ, কটা গুলবাটি লাগে, একটা মেমাল সামান আইলো আমার অনেক হেয়ার করে দাম না আমারে তুমি কয়ে দাও বাজারে যাইবেলা খাই এনো। এটা আছে যে এই 10-12টা প্লেট আনলে বড় দিকে আছে, কোনো মেমাল সামান আইলে চান মামনে কিছু লাগে না, আমার হেয়ার করে দাম লাগে। আমার অনেক কই আমার ঘরে মানুষ বেশি না, আমার জন লাগে মানুষের। আচ্ছা আমি আনবাম না কয়েকটা, আস্তে আস্তে আনবাম না। এদিকে আমরা খাই টিভি ফেটের ভিতরে দিই, কিন্তু জিনিস আমরা ই করি খাই এইসব। মেলা দিন পরে গুল দেখলাম, বিশাল বড় গুলটা ওই উঠতেছে, ওই যে গুল ওই যাইতেছে। হ্যাস 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 এদিক দিয়ে গিয়া গাতার বিদ্যা মাছ এই গাতার বিদ্যা মাছ গিয়ে যা। তুই যে বেড়া একটা ফ্যান পরছস রে, এটা কার ফ্যান পরে আলছস? তোমার ফ্যান এটা? হ্যাঁ যাও বলতে থেকে বাড়ি যা বাড়ি যা বাড়ি যা। মিহি করবা মা, মারও খুব পছন্দ আর কি এডি বাডাডি। সীমাই বাট লয়, কিন্তু মা ই কইতেছে কয় না তোমার বাটন লাগবে না, আমি বাড়ি। বেশি বাড়া খাইতারো আমার শ্বশুর বাড়িতে গেলে। আমার শাশুড়ি বাড়া মাটা কিন্তু সুন্দর করতারে, লাউ পাতা বাড়া, এই বাড়া সেই বাড়া। আমার শাশুড়ি কিন্তু তোমার ওই
কত হয়েছে কত হয়েছে আমার শাশুড়িও মাল লাগে খুব পাগল আছে না অনেক সংসারও দেখা গেছে যে বিয়ে মিলতে হয় না ওহরহ আছে কিন্তু আমার মা আর আমার শাশুড়ির মধ্যে ভালো মিল আছে ভগবানের আশীর্বাদে আপনারা আশীর্বাদ করুন যে দুই মার মিলটা যাতে সারা জীবন তাহে কিতা লইয়া কাজে লাগবে কোনছে হ্যাঁ কিতা লইয়া লাগবে আর খাইতে থাকবে নাই হ্যাঁ এই ভিডিও সময় পায় না বুঝো না বাড়ি ঘর তুই মায়ের হাতের বাড়া খাওয়ার স্বাদই তো আলাদা মা গো কইতাছি আমার জীবনে কি সুখ হইব হ্যাঁ তুমি আশীর্বাদ করি মা আমার হুতে কি আমার খাওয়াইবো মা হ্যাঁ আমি তো জানা মতে আমার বাপ মার সাথে কোনোদিন খারাপ করছি না হ্যাঁ এই তো আমার বাবা বলছি বাপ হচ্ছে বাচ্চা গেছে কইতার বা কোনোদিন যে আমি দায়িত্ব কর্তব্য থেকে এক ফুটা এদিক সেদিক হয়েছি আমার যতটুক সাধ্যে কুলাইছে আমি করছি না মা কও এই ফ্যামিলিটারে তো আজ থেকে টানতাছি না আমি হ্যাঁ 12 বছর যে বেলা বয়সে বেলা থেকেই আমি এই ফ্যামিলিটারে টানতাছি এটাই চিন্তা করি মা আমি তো জীবনে কিছু করতে পারলাম না তোমার আশীর্বাদ যদি তাহে আমার ফুটটা যদি কিছু করতে পারে মা জানো হন আমি যে ব্যবসাত যাই না মাঝে মাঝে বুঝছো মা আমার ভিতরটা কয় যে একটা দিন যদি একটু রেস্ট নিতে পারতাম রেস্ট নেওয়ার কপাল মা আমার নাই শুরু থেকেই তো হ্যাঁ রেস্ট নেওয়ার কপাল আমার নাই গো মা অসুখ নাই জন নাই মাঝে মাঝে সীমা কয় ও অত পরিশ্রম করে জীবনে খিতা হরবা আমি কই রে পরিশ্রম না হলে জীবনে চল ভাঙ্গিবা করার তো নাই কিছু যাই হোক মা আশীর্বাদ করো তোমার আশীর্বাদ থাকলে এই জীবনে অনেক কিছু হইব হ্যাঁ আমার বাবা তো মরবার আগে কয়ে গেছে এটাই তো বাপের আশীর্বাদ আছে মা তোমার আশীর্বাদ আছে চলে যাইতাছি তো 10-এর সাথে মিললে এটাই তো সবচেয়ে বড় পাওনা মার বাড়া হয়ে গেছে প্রায় তো সীমা করে দিয়ে কাজ টাজ করতেছে মার খিদা লাগিয়ে পড়ছে তো মা আগে খাইলতেছে আর কি আমি অন্য স্নান করছি না 1:25 বাজে আর কি স্নান করে খাওয়া দাওয়া করবো আর কি তো মা কইতেছে আমি আগে খাইলাই আমার খিদা লাগিয়েছে তো মা আগে খাইলতেছে আর এদের থেকে মা বাতাস হইতেছে বলা হ্যাঁ বাতাসটা ভালো হইতেছে কেমন হয়েছে মা ভর্তাটা সীমা বাজ্যা দিছে মা বাচ্চা আর কি মাটা লাল টুকটুক হয়েছে এদিকে তরকারি আছে খাও জাল হয়েছে না মা লবণ টবণ ঠিক আছে খাও আত্মাটা ভরিয়া খাও তোমার তো একটা ভর্তা টর্তা হইলে ভালো লাগে দেখো মা গ্যাসের বড়ি খাইও নাইলে বুক জ্বলবো তোমার শুকনা মরিচ বাইটা করছো তো বুক জ্বলবো তো দাদা ভাই দিদি ভাইরা আমার মাল লাগে আপনারা সকলে আশীর্বাদ করুন যে আমার মা যাতে বাচ্চা থাকে সুস্থ থাকে আর কি যে গরম আমার মার বয়সে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে যাই হোক আমার মাও কয়েকদিন আগে মাথা ঘুরা নিয়ে আসেন প্রচুর পরিমাণে বমি ব্যাগটাই আছে ঠাকুর করলে অনেক একটু ভালো হয়েছে আর কি তো আপনারা সবাই আশীর্বাদ করুন যে আমার মাল লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।